আসসালামু আলাইকুম। আজ আমি আমার একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। কাল রাতে আমি আর আমার ছেলে ডিসিশন নিয়েছি যে আমরা আজকে পায়ে হেঁটে কুষ্টিয়া থেকে কুমারখালী বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যাব। তো পথটা আহ 13 কিলোমিটার কিংবা একটু বেশি হবে কিংবা কম হতে পারে। তো যাত্রা শুরু করছি এখন এখান থেকে। চলুন দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আজকে একটা উদ্দেশ্য নিয়ে সকাল সকাল বের হয়েছে। এখন ঘড়িতে বাজে, এই যে দেখা যাচ্ছে 6টা 20 21, 6টা 21 বাজে। তো যাত্রা শুরু করেছি। এই যে সকালে আমাদের এলাকা। আমি দেখছি ক্যামেরাতে বেশি আলো দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবের থেকে একটু অন্ধকার আছে এখনো। যাত্রার শুরুটা হচ্ছে এই কারণে যে আজকে ডিসিশন নিয়েছি কুষ্টিয়া আমাদের যে বাসা হাউজিং নিশান মোড়, এখান থেকে কুমারখালী পর্যন্ত হেঁটে যাব। তো খুব মজার একটা যাত্রা হবে, দেখা যাক কতদূর যেতে পারি। এই যে আমার ছেলে আগে আগে যাচ্ছে, ইনশাল্লাহ পৌঁছাবো আমরা। যখন পথের মাঝে আরো কিছু ভিডিও ফুটেজ দেখাবো, আর যখন পৌঁছাবো তখন তো দেখাবোই। আর এই অভিযানটার একটা অতীত ইতিহাস আছে, সেটা হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম, কুষ্টিয়াতে পড়াশোনা করতাম, কুষ্টিয়া থেকে কুমারখালী যাতায়াত করতাম। আমরা সব ধরনের পরিবহনে যাতায়াত করেছি, বাস, ট্রেন, নৌকা, ভ্যান, রিক্সা, মোটরসাইকেল, কিন্তু কখনো হেঁটে আসা যাওয়া করা হয়নি। তো আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে আসা যাওয়া করতাম কুমারখালী থেকে কুষ্টিয়াতে। তো এর মধ্যে ইউনিক, প্রশান্ত, রাশেদ, আরিফ, লতিফা, আমি। তো আমরা সবাই একদিন ডিসিশন নিলাম যে আমরা একদিন হেঁটে কুষ্টিয়া থেকে কুমারখালী যাব। তো একটা দিন ঠিক করা হলো। দিনটা যখন আসলো তখন আমরা সবাই পেছনে চলে গেলাম, অর্থাৎ কেউই আমরা আর ওই দিন হেঁটে যাই না, শুধু ইউনিক আর প্রশান্ত, ওরা দুইজন হেঁটেই কুষ্টিয়া থেকে কুমারখালী গিয়েছিল। ওরা অবশ্য রেল লাইন ধরে গিয়েছিল। তো ওরা এই যাত্রাটা সম্পন্ন করেছিল মেবি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে, আমার মনে নেই, অনেকদিন আগের কথা যেহেতু। তো ওরা ওই দিন এই কাজটা করেছিল, আমার করা হয়নি। আমার খুব মনে মনে ইচ্ছা ছিল যে কোনো একদিন সুযোগ পেলে এই পথটা আমি হেঁটে পাড়ি দিব। তো কাল রাতে হঠাৎ আমার ছেলে বলছে যে কালকে হেঁটে আমি কুষ্টিয়া থেকে কুমারখালী যাব। পথটা হচ্ছে 13 কিলো, অর্থাৎ আমাদের বাসা যেখানে সেখান থেকে কুমারখালী বাস স্ট্যান্ড পর্যন্ত পথ হচ্ছে 13 কিলোমিটার পথ। আমার ছেলের 20-25 কিলোমিটার পথ হেঁটে পাড়ি দেওয়ার অভ্যাস আছে। তো ও আমাকে বলল, আমি বললাম ঠিক আছে চলো আমিও যাত্রা শুরু করব, দেখি কতদূর যেতে পারি। তো আপনাদেরকেও দেখাই কতদূর যেতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে সকালের সূর্য দেখা যাচ্ছে, আর আমরা মাসুদ রুমি সেতুর উপরে চলে এসেছি। আমরা প্রায় 7 কিলোমিটার পথ অতিক্রম করেছি। তো এই পথ অতিক্রম করতে যে যে কয়েকটা বিষয় খেয়াল করলাম, তার মধ্যে হচ্ছে রাস্তাগুলো আসলে এখন আর মানুষের চলাচলের জন্য না, রাস্তা হচ্ছে শুধুমাত্র যানবাহনের জন্য। আমরা তো রওনা দিয়েছিলাম 6টা
20-এ মেইন রোডে উঠতে উঠতে 6:30 বেজে গিয়েছিল, কিন্তু সেই 6:30 থেকে এত পরিমাণ ট্রাক, বাস, সিএনজি, অটো, তারপরে হচ্ছে ওটাকে কি বলে আমি জানি না, আমি ভুটভুটি বলি, ভুটভুটি গাড়ি এত পরিমাণ যাচ্ছে যে রাস্তা দিয়ে হাঁটা আসলে খুবই টাফ। তো আমি বলবো যে এই রাস্তায় যদি কেউ হাঁটতে চান খুবই সাবধানে, অথবা না হাঁটাটাই ভালো। তো সবাইকে, এখন বাজে হচ্ছে সকাল কয়টা বাজে আমার ঘড়িতে একটু দেখি, আমরা 6:20-এ যাত্রা শুরু করেছিলাম, এখন 7:25 বাজে। 1 ঘন্টা 5 মিনিট আমরা হেঁটেছি। তো শুকর আলহামদুলিল্লাহ এখনো অনেক দূর হাঁটতে পারবো, এই স্টামিনাটা আছে এখনো। ব্রিজ পার হয়ে আলাউদ্দিন নগর যেতে খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি। দেখেন কি সুন্দর ফুলের গাছ, গাঁদা ফুল, এগুলা হচ্ছে চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা, খুব সুন্দর, অনেক সুন্দর সুন্দর ফুল। এটা কি ফুল আমি জানি না, খুব সুন্দর। তো আমরা এত সুন্দর জায়গা দেখে একটু দাঁড়ালাম, একটু এখানে ভিডিও করলাম। এই ফুলগুলো দেখো, খুব সুন্দর। এখন বাজে 9:13, 9:13 বাজে। আর এই যে কুমারখালী 0 পয়েন্ট, কুমারখালী বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। এবং আমরা হেঁটেছি কতখানি, একটু বের করো তো। আমরা হেঁটেছি হচ্ছে কোথায় গেল, 12.11 কিলোমিটার, অর্থাৎ 12 কিলোমিটারে একটু বেশি পথ। তো আমি আমার যাত্রাটা কমপ্লিট করতে পেরেছি, এই জন্য পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা, শুকর আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার কুষ্টিয়া টু কুমারখালী জার্নি। তো সকালে এসে আসলে আমার অফিস টাইম হয়ে গিয়েছিল, ওই সময় আমি একটু ফ্রেশ হয়ে অফিসে চলে গিয়েছিলাম। তো ওই সময় আমার যে অনুভূতিগুলা, ওই অনুভূতিগুলা বলার জন্য এখন বসেছি। তো আমার এই জার্নিতে বেশ কিছু অনুভূতি হয়েছে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত আমি যে 12 কিলোমিটার একটু বেশি, তার থেকে এই পথটা যে অতিক্রম করেছি, আমার কিন্তু কোনো কষ্ট হয়নি তেমন। তো আমি বারবার আমার জুতার দিকে তাকাচ্ছিলাম, আমার জুতাটা কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। অর্থাৎ আমি যে জিনিসটা খেয়াল করলাম যে আপনার চলার পথের যে উপকরণগুলো, এগুলো যদি ভালো হয় তাহলে আপনার চলার পথটা কিন্তু সহজ হয়। তো আমার জুতাটা বেশ ভালো ছিল, যার কারণে আমার পায়ে কিন্তু কোনো কষ্ট হয়নি। আমি যে এত পথ হেঁটেছি, আমার একটুও পায়ে কোনো ব্যথা হয়নি, কোনো কিছুই হয়নি, কোনো সমস্যা হয়নি, শুকর আলহামদুলিল্লাহ। তো এখান থেকে জীবনের একটা উপলব্ধি যে মসৃণ হয়, সুন্দর হয়, যদি এই জীবনে চলার জন্য আমাদের যে প্রয়োজনীয় উপকরণ সেগুলো যদি আমাদের হাতের নাগালে থাকে, তাহলে জীবনে চলার পথটাও কিন্তু এরকম সহজ হয়, মসৃণ হয়। আর একটা উপলব্ধি হলো যে আসলে আমরা যে কোনো লক্ষ্য যখন স্থির করি, আহ, তখন আমি যখন যাত্রাটা শুরু করেছিলাম, যাত্রার শুরুতে আমার যে এক্সাইটমেন্টটা ছিল, ওই এক্সাইটমেন্টটা ধরে রাখাটা কিন্তু একদম যাত্রার শেষ পর্যন্ত খুব টাফ ব্যাপার। সহজ তখনই হয় যখন সঙ্গী হয় একই চেতনার। তো যেহেতু আমি আর আমার ছেলে ছিলাম, আমার যদি কখনো একটু খারাপ লাগছিল, ও বারবার আমাকে বলছিল খারাপ লাগছে কিনা, তুমি পারবে। তো তখন কিন্তু আমার কাছে মনে হচ্ছিল হ্যাঁ আমি পারবো। তো এখান থেকে আমার জীবনের একটা উপলব্ধি হলো এরকম যে আমরা জীবনেও কিন্তু অনেক সময় লক্ষ্য স্থির করি, তো সেই লক্ষ্য পৌঁছানোর আগে অনেক সময় কিন্তু আমরা আপসেট হয়ে যাই। আবার অনেক সময় আমরা ভাবি যে লক্ষ্যে পৌঁছাতে পারবো কিনা, কিংবা ওই যে প্রথমে শুরু করেছিলাম যে এক্সাইটমেন্টটা ছিল, ওইটা কিন্তু সবসময় থাকে না। তো সমচেতনার মানুষ যদি আশেপাশে থাকে, তাহলে যেটা হয় যে ওই লক্ষ্যটা অ্যাচিভ করা সহজ হয়ে যায়। কিংবা আপনি যদি আপনার চেতনা থেকে একটু দূরে চলে যান, সরি, আপনার লক্ষ্য থেকে যদি একটু দূরে চলে যান, তাহলে ওই চেতনার মানুষগুলো কিন্তু আপনাকে সেই লক্ষ্যে আবার নিয়ে আসে।
তো এই জন্য আসলে নিজের আশেপাশে যত নিজের চেতনার মানুষ থাকবে তত কিন্তু দেখবেন আপনার লক্ষ্যটা পৌঁছানো সহজ হবে। তো এই হচ্ছে আমার আজকের উপলব্ধি এই চলার পথে। তো আমি আসলে এটা করতে পেরেছি, এই জন্য আমি আমাকে অনেক ধন্যবাদ দিচ্ছি, আমি সাবাসী দিচ্ছি নিজেকে। ইনশাল্লাহ হয়তো এমনও হতে পারে ফিউচারে আপনাদেরকে কখনো পাহাড় জয় করে সুখবর দিচ্ছি। দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো ভাবুন, ভালো থাকুন।